আমরা দেখেছি যে মান্না ভাইয়ের মতো সিনেমায় 'রিস্ক আলো প্রেম' হিট সিনেমা দিয়েছেন। আমরা এমনও শুনেছি যে অসুস্থ নিয়ে মান্না ভাই শুটিং স্পটে কাজ করেছে। যদি আপনার কাছ থেকে একটু স্মৃতি শুনতে পারি। উনি মানুষটা বেঁচে নেই কিন্তু আপনার মাধ্যমে উনার কাজের মাধ্যমে বেঁচে আছে এখনো। কি বলবেন? উনি বেঁচে থাকবে এই পৃথিবী যতদিন আছে, এই চলচ্চিত্র যতদিন আছে ততদিন বেঁচে থাকবে। আসলে ওনার নিয়ে অনেক স্মৃতি, যেগুলি বললে হয়তো অনেক বলা যাবে। তবে আপনি যে প্রশ্ন করেছেন যে অসুস্থতা নিয়ে, আসলেই সত্যি কথা। আমার 'রিকশাওয়ালার প্রেম' ছবির শুটিং করতেছিলাম কক্সবাজার। তখন তার একটা দৃশ্য ছিল, পানিতে আংটি ফালাবে নায়িকা, আংটিটা তুলে আনবে। তো ওই দিনই তার জ্বর ছিল, কিন্তু সে জ্বরকে উপেক্ষা করেও সেই দৃশ্য ধারণ করেছিলাম। এটা হয়তো মান্না ভাই বলেই সম্ভব হয়েছিল, অন্য কারো দ্বারা সম্ভব না। কারণ তার 102 এর উপরে জ্বর ছিল। সেই জ্বর নিয়ে সে পানিতে নেমে গিয়ে ডুবালো। আমি তাকে নিষেধ করছি, তারপর বলছে, না রাকিব, জ্বর তো থাকতেই পারে, সেজন্য তো আর থেমে থাকা যাবে না। আমার শিডিউলের সমস্যা, তোমারও সমস্যা, একদিনে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা খরচ, সেটা কে দেবে, চলো শুটিং করব। এরকম অনেক স্মৃতি আছে। যেমন আমি, আমার একটা ছবি ছিল 'শ্রেষ্ঠ সন্তান', সেই ছবির শুটিংয়ে একটা স্মৃতি ছিল। বিশ্বকাপ ফাইনাল খেলা ছিল। তো মান্না ভাই ছিল ফ্রান্সের সাপোর্টার, আমি ছিলাম ব্রাজিলের সাপোর্টার। মান্না ভাইয়ের সাথে বাজি ধরেছিলাম 5,000 টাকা। মান্না ভাইয়ের টিম হেরে গেছিল। পরে মান্না ভাইয়ের টাকা না দিয়ে ঘুমায় গেছিলো। পরের দিন আমি শুটিং করি না। প্রযোজক আইসা বলল যে, কী হলো, শুটিং শুরু করেন না কেন? আমি বললাম, মান্না ভাইয়ের কাছে আমি 5,000 টাকা পাবো, টাকাটা না দিলে শুটিং করব না। পরে প্রযোজক গিয়া তার নিজের থেকে টাকা দিল, মান্না ভাই এসে আমার হাতে দিল। তারপর আমরা ওইদিন রাতে পিকনিক করলাম। অনেক স্মৃতি। আসলে মান্না ভাইয়ের সাথে অনেকগুলি কাজ করছি। প্রতিটা ছবি আমার সুপারহিট। আর মান্না ভাইয়ের সাথে অনেক স্মৃতি। সবচেয়ে বড় যেটা আমাকে কষ্ট দেয়, সেটা হলো তার কাছে কোনো প্রযোজক ছবির জন্য গেলে সে আমার কথা বলতো যে, রাকিবের কাছে যান, রাকিবকে পরিচালক হিসেবে নিলে আমি আপনাকে শিডিউল দিচ্ছি। এগুলো মনে পড়লে খুব খারাপ লাগে। এই যে সোশ্যাল মিডিয়াতে অলওয়েজ যে আমরা সিনেমাগুলো দেখি যে বাসছে অথবা ক্লিপ বাসছে সেই জিনিসটা অনেকেই দর্শক কমেন্ট করছে যে একজন কমেন্ট করে যে মান্না ভাই মারার পর আমরা হলে যাই না, সিনেমা দেখি না। এই যে মানুষের একটা কষ্ট এখনো কিন্তু আসলে কষ্টগুলো দেখতে পাই। আসলে সেই পূরণ কি এখনো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হয়েছে? সেই না, পূরণগুলা ঘাটতি কি আসলে হয়েছে? মান্না ভাই এমন একজন অভিনেতা ছিল, তার জায়গাটা আসলে পূরণ করার মতো আর কেউ আসেনি বা আসবেও না। মান্না ভাই একদম আপাদমস্তক একজন চলচ্চিত্র প্রেমিক ছিল। সিনেমার বাহিরে সে কিছুই ভাবত না। এই শুটিং শেষ করে সোনারগাঁও হোটেলে মিটিং বসাইতো। আমরা যারা যেসব পরিচালক তাকে নিয়ে ছবি বানাতাম, সবাইকে সোনারগাঁও হোটেলে ডাকতো, বসতো। সিনেমার ভবিষ্যৎ, সিনেমা কীভাবে উন্নতি হবে, কোন নায়িকা ভবিষ্যৎ ভালো, কাকে নিলে ছবি সুপারহিট হবে, কোন রাইটার ভালো লেখে, তাকে নিলে ছবি সুপারহিট হবে কিনা, এই সব নিয়ে সারাক্ষণ সে যতক্ষণ জাগনা থাকতো শুটিংয়ের বাইরে তার সিনেমা নেওয়া পরিকল্পনা। এটা এখনকার কারো মধ্যে নেই বা হবে কিনা আমার সন্দেহ আছে। একটা সিনেমা দেখেছিলাম আমরা মরার আগে মনে হয় মান্না ভাই সাইনিং করে গিয়েছিল অথবা শুটিংটা করতে মানে পরবর্তীতে আপনার আমিন খানকে নিয়ে করেছেন। কিন্তু আমিন খান এমন একটা ইন্টারভিউ দেখেছি যে আমিন খান অভিনয় পারে না, মান্না ভাইয়ের মতো ছিল। সে আমিন খান দিয়েই করেছেন। কিন্তু সেই জিনিসটা যে আমরা মান্না ভাইয়ের অভিনয় কি এখনো দর্শকরা কিন্তু পায় নাই সেই জিনিসটাই সেই মুভিতে। দর্শকই কমেন্ট করেছে। আমি মান্না ভাইকে নিয়ে ওই ছবি, মান্না ভাইয়ের লাস্ট আউটডোর কক্সবাজার। তো ওই ছবির প্রায় 30% কাজ শেষ করেছিলাম মান্না ভাইকে দিয়ে। যখন মান্না ভাই মারা গেল, তখন আমি ভাবছিলাম যে হয়তোবা মান্না ভাইয়ের জায়গাটা কিছুটা হলেও আমিন খান পূরণ করবে। কিন্তু আসলে আমি অনেক বড় ছবি বানিয়েছিলাম, অনেক ব্যয়বহুল ছবি বানিয়েছিলাম, অনেক স্ট্রং গল্প, স্ট্রং কাস্টিং, স্ট্রং অ্যারেঞ্জমেন্ট, কিন্তু সেই আশানুরূপ ব্যবসা ছবিটি করেনি। ওই সময় ভাবছি যে আমিন খান হয়তোবা আর ওই শীর্ষস্থানে পৌঁছাতে পারবে না। তো আসলে মান্না ভাই ছিল। মান্না ভাইয়ের জায়গাটা আর কেউ আসবে না। এমনও আমরা দেখেছি যে মান্না ভাইয়ের মৃত্যুবার্ষিকী, জন্মদিনে মানুষ এখন কোন হুমকি খেয়ে পড়ে পড়ে। যেমন কিছুদিন আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম মান্না ভাইকে নিয়ে, জীবন কাহিনী নিয়ে, সিনেমা নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। একটা স্ট্যাটাসে মানুষ ভিউ পড়েছে আপনার 14 লাখের মতো একটা ভিউ পড়ছে একটা ছবিতে শুধু। আমি এরকম দেখেছি। এই যে জনপ্রিয়তা, আকাশচুম্বী জনপ্রিয়তা এখনো নায়ক মান্না ভাইয়ের। আসলে কি ভাইয়া, মানে মান্না ভাই, রুবেল ভাই, এদের তুলনা তারাই। মান্না ভাইয়ের জায়গায় কেউ আসবে না, রুবেল ভাইয়ের জায়গায় কেউ আসবে না। এরা অপ্রতিদ্বন্দ্বী আমাদের এই চলচ্চিত্র জগতে। মান্না ভাই, রুবেল ভাইয়ের মাধ্যমে অনেক অসংখ্য জুনিয়র পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। অনেক প্রযোজক অল্প টাকা দিয়েও প্রযোজনা করতে সাহস পেয়েছে মান্না ভাইকে, রুবেল ভাইকে দিয়ে। এটা তো কাউকে দ্বারা সম্ভব না।
মান্না ভাইয়ের উদ্দেশ্যে কি বলতে চান যে মান্না ভাই কিন্তু এখনো জানে যে মান্না ভাই আপনার সাথে কাজ করেছেন, এখনো আপনাদের মুখের কথাগুলো কিন্তু দর্শকরা শুনে শুনে শান্তি পায় যে মান্না ভাইয়ের ব্যাপারে আমাদের প্রিয় নায়কের কথা কি বলেছে, সেই জিনিসটা নিয়ে উল্লেখ করে কি বলতে চান? প্রিয় দর্শক, আমি রকিবুল আলম রকিব। মান্না ভাইকে নিয়ে অনেক ছবি আমি বানিয়েছি, আপনারা দেখেছেন। তো মান্না ভাইয়ের জন্য এখন আর কিছু বলার নেই, শুধু আপনাদের কাছে বলারই থাকবে মান্না ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনার আত্মা যেন শান্তিতে থাকে। ভালো থাকবেন। আসসালাম। ভাই মান্না ভাই যখন মারা গিয়েছিল খবরটা কোথায় শুনতে পেয়েছিলেন এই জিনিসটা আমার জানা দরকার। মান্না ভাইয়ের এই স্মৃতি আর ভোলার না। মান্না ভাই যেদিন মারা গেল তার আগের দিন সারাদিন মান্না ভাইয়ের সাথে আমি ঝর্ণা স্পটে আড্ডা দিয়েছিলাম। সন্ধ্যা ৮টা পর্যন্ত আড্ডা দিয়েছি তার সাথে, তার অফিসে। আমার একটা ছবি শিডিউল ছিল ৩ মাস পরে। সে আমাকে ঝর্ণা স্পট থেকে ডেকে নিয়ে ৩ মাস আগায় দিয়ে বললো যে, রাকিব তোমার ছবির গল্পটা ভালো, এটা এই দিয়ে রিলিজ করতে হবে, তাড়াতাড়ি শেষ করো। আমি ৩ মাস আগায় দিলাম আরেকজন পরিচালকের ডেটের ভিতরে। আমি আড্ডা দিয়ে রাত্র ৮টার দিকে বাসায় চলে গেলাম, সে ঝর্ণা স্পটে শুটিং আসলো। পরের দিন সকালবেলা আমার এডিটর সকাল ৭টার সময় ফোন দিয়ে বলল যে, রাকিব মান্না ভাই নেই। আমি বিশ্বাস করতে পারিনি। আমি ইউনাইটেড হসপিটালে গিয়ে তার লাশ দেখে বিশ্বাস করছি যে মান্না ভাই মারা গেছে। কতটুকু মিস করেন বর্তমানে মান্না ভাইকে, যে মনে পড়ে যে মান্না আপনার ভাই কাজগুলা? মান্না ভাইকে দমে দমে মিস করি। আজকে মান্না বেঁচে থাকলে ইন্ডাস্ট্রি এরকম ধ্বংস হতো না। মান্না ভাই নেই বিধায় আজকে ইন্ডাস্ট্রি ধ্বংস। মান্না ভাইয়ের জীবন যন্ত্রণা নামে একটা সিনেমা আছে, করে গিয়েছিল লাস্ট 10%, 90% কাজ হয়েছিল, এটা কৌশু ভাই করেছিল, কিন্তু 90% কাজ হয়েছিল আর 10% কাজ বাকি ছিল। এখনও দর্শকে কমেন্ট করছে, অনেকেই বলছে যে সিনেমাটা কবে মুক্তি দিবে, সেই জিনিসটা যদি আপনাদের জানি একটু কী বলার আছে আপনার, আপনিও একজন পরিচালক। না, আমি মনে করি মান্না ভাইয়ের অসমাপ্ত ছবি যেগুলি আছে এগুলি এখন রিলিজ না করাই ভালো। কারণ এগুলি 50% শ্যুট করাও নেই। যেমন আমারই 5টা ছবি রানিং ছিল, আমি একটাও রিলিজ করিনি। কারণ মান্না ভাইয়ের হাফ হাফ ডান ছবি রিলিজ করা মানে মান্না ভাইয়ের প্রতি অসম্মান দেখানো হবে। অতএব যার যেখানেই আছে এখানে শেষ করে দেওয়া উচিত, ছবি রিলিজ না করাই ভালো। কারণ পরিপূর্ণতা না আনলে শুধু শুধুই করে লাভটা কি? টাইগার হুম।